আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনামাম কিচেনে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলুর চপ করব। তো আলুর চপটা কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আসুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, আলুর চপ করার জন্য আমি এখানে 2 পিস সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে রসুন, শুকনো লঙ্কা, আর এটা 5 ফোড়ন, আর এখানে আছে পেঁয়াজ কুচি আর লঙ্কা সিদ্ধ। এখন আমি আলু ছানার জন্য মশলাগুলোকে রেডি করে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে প্যানটাকে বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে উপকরণগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি এখন সবার প্রথমে 5 ফোড়নটাকে ভেজে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি 5 ফোড়নটাকে নামিয়ে নেব। ফ্রাই প্যানটা গ্যাসের মধ্যে আবার বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি 4টি শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব ভালো করে। শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি রসুনটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একই প্লেটে উঠিয়ে নেব রসুনটাকে। আমি একই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো পেঁয়াজের বেস্তাগুলোকে আমি একই প্লেটে উঠিয়ে নেব। তো ভাজা মশলাগুলোকে আমি মিক্সি জারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে আসব। সিদ্ধ করা কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন। এখন আমি সিদ্ধ করা আলুটাকে মেখে নেব। তো আলুটাকে প্লেটের মধ্যে তুলে নেব, নিয়ে ভালো করে মেখে নেব আলুটাকে। আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দেব। ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম, সেটাকে আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো আলুটার মধ্যে, দিয়ে ভালো করে মেখে নেব। আলুটাকে মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এদিকে গ্যাসটাকে ধরিয়ে প্যানটাকে বসিয়ে দেব। পেঁয়াজ ভাজার তেলটার মধ্যে আমি এখন আদা বাটা দিয়ে দেব, আদা ও রসুন বাটা। তো আদা বাটাটা দিয়ে হালকা করে ভেজে নেব। আদা বাটাটার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব, দিয়ে মিক্স করে নেব। আদা বাটাটাকে ভালো করে ভেজে নেব। আদা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাখা আলুটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো আলুটাকে ভালো করে শুকনো করে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আলুটাকে ঠান্ডা করতে দেব। তো আলুটাকে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেব ঠান্ডা করার জন্য। আলুটাকে আমি ঠান্ডা করে নিয়েছি একদম। তো এখন আমি চপের শেপ দিয়ে নেব আলুটাকে। তার জন্য আমি গোল গোল করে লাড্ডু করে নেব হাতে করে। এইরকম লাড্ডু হবে। তো আমি সবটাকেই করে নেব। সব লাড্ডুগুলো হয়ে গেছে বানানো। এখন আমি এটাকে সাইড করে রেখে আমি চপের ব্যাটারটাকে বানিয়ে নেব। বড় একটা বোল্ট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 বাটি বেসন নিয়ে নেব। বেসনটা ঢেলে নিয়েছি বোল্টের মধ্যে। এখন বেসনের মধ্যে আমি কিছু উপকরণ মিক্স করব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। বেসনের মধ্যে কিছুটা জোয়ান দিয়ে দেব, খেতে টেস্ট লাগে। এখন বেসনটাকে পানি দিয়ে ভালো করে গুলে নেব। ব্যাটারটা গোলা হয়ে গেছে, দেখুন। এর ঘনত্বটা ঠিক এরকমই হবে। এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা ওইদিকে জ্বালিয়ে প্যানটাকে বসিয়ে দেবো ভাজার জন্য আলুটা। তো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা ততক্ষণ গরম হতে লাগুক, আমি ততক্ষণ ওইদিকে চপের শেপটা দিতে লাগি।
তো চপের শেপ দেওয়ার জন্য আমি একটা কৌটো নিয়ে নিয়েছি। কৌটোর মধ্যে আমি প্লাস্টিক পরিয়ে নিচ্ছি চপের শেপ দেওয়ার জন্য। এইভাবে এখন আমি একটা করে আলুর বল দিয়ে দেব, দিয়ে প্লাস্টিকটা এইভাবে দিয়ে আমি হাত দিয়ে চেপে দেব। তো আমি এটাকে তুলে বেসনের মানে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। তো এখন বেসনটাকে আলুর উপরে দিয়ে ঘুরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো এখানে অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এখন চপটাকে হালকা করে ভেজে আমি প্লেটে তুলে নেব। এটাকে আবার একবার ভাজতে হবে। তো আমি এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নেব। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আবারও একবার ভেজে নেব। তো চপগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে সবগুলো ভেজে নেব। আমি একটা একটা করে প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।